ধন্যবাদ আমাদের রাজেশ ভাইকে এত সুন্দরভাবে সকাল সকাল একটা ভক্তিমূলক সঙ্গীত আমাদেরকে শোনানোর জন্য। আমরা আরো সঙ্গীত শুনব। এখানে যারা আমাদের স্থানীয় নেতৃত্বগণ রয়েছেন আপনারা একটু সামনে খেয়াল রাখবেন। গেট আমাদের একটাই রাখা হয়েছে এবং গেট পাশে অনেক লেট হচ্ছে, চেকিং এ অনেক লেট হচ্ছে, অনেকে ঢুকতে পারছেন না। গেটের মধ্যে ভিড় ধরে আছে। কিছুক্ষণের মধ্যে এই পিডব্লিউডি ময়দানে উপস্থিত হবেন দেশের গৃহমন্ত্রী তথা জনপ্রিয় নেতা ভারতবর্ষের অমিত ভাই শাহজি। কিছুক্ষণের মধ্যে মাঠে পৌঁছে যাবে। তো তার জন্য বলছি গেটে আপনারা একটু নজর দেবেন। গেটে দাঁড়ায় আছেন, আমি যারা আমাদের ভলেন্টিয়ার্স আছেন, আমাদের আরেকটা বা গেটের দায়িত্বে যারা আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করুন তাড়াতাড়ি গেটটাকে ছেড়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। মাঠের মধ্যে যারা প্রবেশ করছেন সবাই চেয়ার দেওয়া আছে, আপনারা আসন গ্রহণ করুন। একে আসন গ্রহণ করুন, সমস্ত চেয়ারের মধ্যে বসে করুন। সবাই দাঁড়িয়ে না থেকে বিগত দিন ঘোরাফেরা করে একটু বসে করতে হবে। যারা এই মাঠে এসে গেছেন
বসেছে সবার থেকে একটা জোরে করতালি চাইবো, একটা জোরে করতালি চাইবো সবাই মিলে যারা আছে সব মিলে। থ্যাংক ইউ। দাঁড়াই তো দাঁড়াও, মাথায় তো দাঁড়াও। রেডি হচ্ছে না বিজেপি হাতে হাতে নেব মোদিজির হাত ধরে ত্রিপুরার ঘরে ঘরে, অমিত শাহজির হাত ধরে ত্রিপুরার ঘরে ঘরে, জয়ী হবে আবারও কত ফুল বিজেপি হাতে হাতে নেব বিজেপি হাতে হাতে মোদিজির হাত ধরে ত্রিপুরার ঘরে ঘরে, মোদিজির হাত ধরে ত্রিপুরার ঘরে ঘরে, জয়ী হবে বিজেপি হাতে হাতে পদ্ম হাতে হাতে পদ্ম। বিজেপি ছাড়া আমাদের আর কেউ নাই, লোকসভা নির্বাচনে বিজেপি বিজেপি ছাড়া আমাদের আর কেউ নাই, মোদিজির হাতে ধরে মোদিজির হাতে ধরে জিতিয়ে বিজেপি হাতে হাতে নেব পদ্ম হাতে হাতে নেব পদ্ম। এখন থেকে কংগ্রেস এখন থেকে কংগ্রেস দুই ভাই ভাই, না তো খেতে হবে না না তো খেতে হবে না ওদের সুখী বিজেপি হাতে হাতে নেব পদ্ম বিজেপি হাতে হাতে নেব পদ্ম।
নাই এবার লোকসভা নির্বাচনে বিজেপি বিজেপি ছাড়া আমাদের আর কেউ নাই এবার নির্বাচনে লোকসভা নির্বাচনে জিতবে বিজেপি হাতে হাতে পদ্ম বিজেপিকে হাতে হাতে পদ্ম মোদিজির হাত ধরে ত্রিপুরায় ঘরে ঘরে মোদিজির হাত ধরে ত্রিপুরায় ঘরে ঘরে জয়ী হবে যারা এসছে সকলে মিলে আরেকটা জোরে করতে চাইবো সবাই মিলে একটা জোরসে করতে চাইবো সবাই বলিয়ে ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি বিজেপি ভারত মাতা কি ভারত মাতা কি না তালি হচ্ছে সব কি আছে জোরে একটু সবাই মিলে জানা থ্যাংক ইউ হ্যাঁ আবার তো লাইট করে আবার তো এক মিনিট করে গানটা হবে। এক মিনিট করে গান তো চলবো কিছু গান বন্ধ করলাম তো বাবাই হাত পাইরা টেস্ট এই পেজে চ্যানেলে ওই এটা কি হ্যাঁ গান চলছে আচ্ছা সবাই একটু যারাই এসছে একটা হাত তুলবেন সবাই একটা হাত তুলুন না সবাই সবাই একটু একটা হাত তুলুন পদ্মফুল চিহ্নটাকে তুলুন ভালো করে উঠান পদ্মফুল চিহ্নটা কোথায় দেখতে পাচ্ছি না সবাই পদ্মফুল চিহ্ন মোদীজির ছবি যারাই আছেন মুখ্যমন্ত্রীর ছবি যারাই এনেছেন সবাই সব কিছু উঠাবেন ফেলে রাখবেন না এখানে ওখানে তো বলুন না একসাথে ভারত মাতা কি ভারত মাতা কি আওয়াজ কমিতেছে জুড়ে বলেন ভারত মাতা কি বিজেপি বিজেপি বন্দে বন্দে ভারত মাতা কি ভারত মাতা কি এখানটা তালে তালে চলো এখানটা তালে তালে হবে সবাই মিলে হ্যাঁ চলো রেডি এইবার লোকসভা নির্বাচনে বিজেপি ভারত বিজেপি ছাড়া আমাদের আর কেউ নেই এইবার লোকসভা নির্বাচনে বিজেপি বিজেপি ছাড়া আমাদের আর কেউ নাই মোদিজির হাত ধরে মোদিজির হাত ধরে জিতলে বিজেপি মোদে বলে বিজেপি হাতে হাতে বদল বিজেপি হাতে হাতে বদল মোদিজির হাত ধরে ত্রিপুরার ঘরে ঘরে মোদিজির হাত ধরে ত্রিপুরার ঘরে ঘরে জয়ী হবে বিজেপি হাতে হাতে দেব পদল ভোটে বলে বিজেপি হাতে হাতে দেব পদল ভোটে বলে বিজেপি হাতে হাতে দেব পদল ভোটে বলে বিজেপি হাতে হাতে দেব পদল
তো পদ্মগুলো ভালো করে ওঠান তাহলে একসঙ্গে যারা আইডিসিএল হোক সাংবাদিক বন্ধু হোক ওরাও এভাবে নীল আমি বলে দিচ্ছি ওরা করবে আপনারা দুটো হাত ধরে পদ্মগুলো জন্য উপর দিব না ওটা ওটা সবাই সবাই ভালো উল্টা হচ্ছে কেন সুন্দর করে সোজা করে দেখুন ভালো করে উল্টা ধরবেন না সবাই কোথায় বলি ভারত মাতা কি চলে আসুন মাননীয় বিজয় রাঙ্কল মহোদয় আপনি ব্যাক সাইডে চলে আসুন আপনি ব্যাক সাইডে চলে আসুন बोलिए भारत माता की बीजेपी बीजेपी वंदे वंदे भारत माता की ওই সাইডটা না মোবাইলটা কই মোবাইল দেখাও ভিডিও কল লাগে আমি কইছি মানে ইন্টারনেট মোবাইল নাম্বার আইছে গায়তে রুমাল বানিয়া লেখা হইতেছে ইন্টারিয়র মোবাইল নাম্বার দেখাতে হয়নি পাঁচশো কিলো নেই হ্যাঁ যারা মাঠের বাইরে স্ক্রিনের বাইরে যারা আছেন আপনারা ভিতরে প্রবেশ করুন নতুবা আমাদের পুলিশের লোক আছে ঠিক আছে আপনারা সবাই আপনাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না থাকতে পারবেন না সবাই ভেতরে চলে আসুন সবার ভেতরে অনুরোধ করছি এদিকে কারা আছে এদিকে সবাই ভেতরে চলে আসুন রাস্তার ওই পাশে যারা সবাই ভেতরে আপনারা ওখানে থাকতে পারবেন না সবাই ভেতরে চলে আসুন बीजेपी
লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে আবার। লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে আবার। বিজেপিকে হারাবো অন্য কোনো দলের নেই। মোদিজির হাতে হাতে বিজেপি, রাজ্যের ঘরে ঘরে বিজেপি, অন্যদের জেগে যায় বিজেপি বিজেপি সাথী মোদিজিকে কত ভুলকে বিজেপিকে মোদিজিকে ভালো ভারত মাতা কি, সবাই যারা পেছনে আছেন সবাই হাত তোলেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি বিজেপি, অমিত শাহজি অমিত শাহজি, মানিক শাহজি মানিক শাহজি, রাজীব বর্ষজি কি। ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে মাননীয় গৃহমন্ত্রী উনি উপস্থিত হবেন আমাদের এই জনসভা স্থলে। আজকের এই জনসভায় উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয়, উপস্থিত থাকবেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়, উপস্থিত থাকবেন এই রাজ্যের মুক্তির মহানায়ক 2018 সালে যিনি রাজ্যে যে কমিউনিস্ট পার্টির তালিবানি শাসন ছিল, অরাজকতার শাসন ছিল, সেই অরাজকতার শাসন থেকে যিনি মুক্তি দিয়েছেন সেই মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেব উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন আমাদের অন্যান্য নেতৃত্বগণ, থাকবেন আমাদের তীব্রমতার ফাউন্ডার প্রদ্যুৎ কিশোর দেববর্মাজি এবং অন্যান্য নেতৃত্ব, আমাদের সকল মন্ত্রীগণ, বিধায়কগণ। সুতরাং আজকের এই পিডব্লিউডি ময়দান এক জমজমাট ময়দান। তাই বাইরে যারা এখন আছেন, রাস্তার ওই পাশে যারা দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি, আপনারা মাঠের বাইরে থেকে ভেতরে চলে আসুন। গেটে আমাদের গেট পাশে হয়তো একটু দেরি হচ্ছে, তারপরে আপনারা গেটে দিকে দুটো গেট আমাদের রয়েছে,
ডান পাশে একটা বাম পাশে একটা, আপনারা দুদিকে যান এবং মাঠের ভেতরে প্রবেশ করুন। কিছুক্ষণের মধ্যে আমাদের দেশের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই সাহাজি এই মঞ্চে পদার্পণ করবেন। আমরা যার বক্তব্য শোনার জন্য আমরা এই তিনটি জেলা উত্তর ঊনকোটি এবং দলাই জেলা, এই তিন জেলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীরা সৈনিকরা আমরা এখানে উপস্থিত হয়েছি। উনি কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে উপস্থিত হবেন। আমরা দাঁড়িয়ে প্রচন্ড গরম, জলের ব্যবস্থা রয়েছে মাঠের দুপাশে, জলের যথেষ্ট ব্যবস্থা রয়েছে। আপনারা যদি জলের প্রয়োজন হয়, আমাদের ভলেন্টিয়ার্স রয়েছেন, আপনাদের হাতে জল পৌঁছে দেবে। ভলেন্টিয়ার্স ভাই যারা রয়েছেন আমি তাদেরকে বলবো, আমাদের যে মঞ্চ রয়েছে, মঞ্চের পাশে তথা প্যান্ডেলের পাশে আপনারা এসে দাঁড়াবেন। জলের প্রয়োজন হলে আপনারা সেই পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা রয়েছে, আপনারা জলের সেই ব্যবস্থা করুন। ভলেন্টিয়ার যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সবাই যেন স্ব দায়িত্ব আপনারা পালন করেন এবং আপনারা যতক্ষণ পর্যন্ত আমাদের এই সবার কাজ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা নিজ নিজ দায়িত্বে আপনারা অটুট থাকবেন এবং সেখানে স্থির থাকবেন। বাইরে যারা রয়েছে তাদেরকে বলুন ভেতরে প্রবেশ করার জন্য। আমাদের মাননীয় গৃহমন্ত্রী এই কিছুক্ষণের মধ্যে উনি নির্দেশ দিয়েছেন, মঞ্চে পৌঁছে যাবেন। যারা ওই পাশে আছেন ভেতরে চেয়ার রয়েছে, চেয়ারে বসে যান। বাকি ওই পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, ছায়া যেদিকে রয়েছে সেদিকে দাঁড়াতে হবে। ধন্যবাদ সবাইকে। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। রাজিকা আপনি গান শুরু করুন। আজকে আমার ভাগ করেছে একটা কথা বলে, উনি সবার কথা বললেন, উনি সবার কথা বললেন। একটা করদানি মাননীয় বিধায়ক আমাদের সকলের প্রিয় ভগবান দাসের জন্য জোরে করদানি চাইব, সবাই মিলে একটা জোরসে করদানি চাইব সকলকে। এবার দাঁড়াবেন হবে গানটা কত বলছিল এটা উপরে উঠে, ঠিক আছে? তোমরা দেখো গো আসিয়া যুব মোর্চা পড়ার গাবায় মত হবে লইয়া, তোমরা দেখো গো আসিয়া যুব মোর্চা পড়ার গাবায় মত হবে লইয়া, এগো যুব মোর্চা ত্রিপুরা গাবায় মত হবে লইয়া, এগো যুব মোর্চা ত্রিপুরা গাবায় মত হবে লইয়া, যুব মহিলা ত্রিপুরা গাবায় মত হবে লইয়া, তোমরা দেখো গো আসিয়া যুব মোর্চা পড়ার গাবায় মত হবে লইয়া। বলি ভারত মাতা কে, ভারত মাতা কে, বিজেপি বিজেপি। সবাই হাত তুলে ভারত মাতা কে, ভারত মাতা কে, বিজেপি বিজেপি।
নির্বাচনে জিতবে আমাদের বিজেপি সবাই তুই হাত তুলে নাচবে ভাই তুই হাত তুলে নাচবে বিজেপি জিতে গেল জিতে গেল এই গানগুলো নর্থের এই সাইডে যারা আছে সবাই আমার ভাগ্য হয়ে আপনাদের সঙ্গে গান গাওয়ার আজকে একটু ভাগ্য হয়েছে আপনারা বক্স বক্সে শুনে শুনে আনন্দ করেছেন তো আমি চাইবো সবার সহযোগিতা আজকে এই অনুষ্ঠান করতে পারছি আমি তো আমি চাইবো একটা জোরে করতালি হোক আজকের এই অনুষ্ঠান আয়োজকদের জন্য সবাই মিলে একটা জোরে করতালি দেবো সব মিলকে সবাই মিলে বলি একসাথে সব মিলকে সবাই দুটো হাত তুলবেন সবাই দুটো হাত তুলবেন সবাই সবাই দুটো হাত তুলবেন সবাই সবাই প্লিজ বলিয়ে ভারত মাতা কে ভারত মাতা কে বিজেপি বিজেপি বন্দে বন্দে আজকে যিনি আসবেন আমাদের মাঝে ভারতবর্ষের সকলের প্রিয় অমিত শাহজির জন্য একটা জোরে করতালি দেবো সব মিলে সবাই মিলে একটা জোরে করতালি অমিত শাহজির জন্য অবশ্যই তাহলে রেডি দুইটা হাত কত বলছিল তাহলে বলতে রেডি পাড়া পড়শি যত নারী ভাইরা সবে সারি সারি আমাদের বসে বসে পাড়া পড়শি যত নারী ভাইরা সবে সারি সারি এগো হিরামত চায় হারিল পথ ফুটায় এগো যুব চায় হারিল পথ ফুটায় যুব মহিলা পুরানা পায় তথাপি যুব মজাবি পুরানা পায় তথাপি তোমার দেখো দেওয়াশিয়া যুব মজাবি পুরানা পায় তথাপি তোমার দেওয়াশিয়া যুব মজাবি পুরানা পায় তথাপি লইয়া স্যার কিছু বলার পরে করি আমরা খুব সুন্দর সুন্দর গান শুনছি আরো আমরা গান শুনবো দু একটা গান আমরা শুনবো এবং সবাই আমরা তালে তালে সুর মেলাবো তো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের ত্রিপুরা সরকারের মন্ত্রীগণ রয়েছেন ত্রিপুরা মাতা এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন এবং বৈশাখ মাস শুরু হয়ে গেছে গতকালকে নববর্ষ গেছে আর তীব্র রোদের কথা মাথায় রেখে যারা এখানে কর্মী সমর্থনে উপস্থিত হয়েছেন তাদের যাতে সরাসরি রোদ না লাগে এই গরম থেকে কিছুটা যাতে রেহাই পাওয়া যায় তার জন্য এখানে ছাউনির ব্যবস্থা করা হয়েছে এবং প্রচুর সংখ্যা এবং বলা যেতে পারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা বাইরে অপেক্ষা করছেন দলে দলে মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহাশয় ময়দানে এসে উপস্থিত রয়েছেন মঞ্চটা দেখা মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ মহাতীয় মহাশয় ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাজ্যের দুই রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী উপস্থিত হয়েছেন অনিল টিঙ্কু রায় মহাশয় ক্রীড়ামন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্যের কমলপুরের বিধায়ক অনিমেষ দেববর্মা উপস্থিত মনোজ কান্তি দেব মহাশয় বেশ কয়েকজন বিজেপি রয়েছেন বাগবাসার বিধায়ক বিধায়ক যাদব শ্রী যাদবলাল নাথ মহাশয় বিধায়ক বিনয় রয়েছেন সোরভার বিধায়িকা শ্রী স্বপ্নারানী দাসপাল মহোদয়া ভগবান চন্দ্র দাস রয়েছেন আমাদের এবং আমরা দেখতে পাচ্ছি মঞ্চে সামনের বিধায়ক শ্রী শম্ভুলাল শর্মা মহাশয় ত্রিপুরা মাথার যিনি সভাপতি রয়েছেন আমাদের মধ্যে বিজয় কুমার রাঙ্ক ত্রিপুরা মাথা দলের কি বার্তা যিনি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র চেয়ারম্যান অমিত শাহ শ্রী আজকে এই কুমারঘাটে বিজয় রাঙ্কল মহাশয় উনি ইতিমধ্যে আমাদের মধ্যে দিকেই নজর থাকবে উপস্থিত হয়ে গিয়েছেন জোর কদমে তো আমরা প্রচার চলছে কিছুক্ষণের মধ্যেই আগামী 19 মাননীয় পশ্চিম ত্রিপুরা স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অনিল ভাই শাহজি মঞ্চে উপস্থিত হবেন পূর্ব তো তার আগে আমরা ভোট গ্রহণ একটু আলোচনা শুনবো নির্বাচন রয়েছে এবং বক্তব্য রাখার জন্য আমি এখানে কেন্দ্রীয় ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রী শুক্লচরণ মহাতীয় মহাশয় অনুরোধ করবো কিছু আলোচনা রাখার জন্য সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলে বিপুল সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন আরো বহু সংখ্যক বিজেপি কর্মী সমর্থকরা এই ময়দানে বাইরে অপেক্ষা করছেন তারা বলা যেতে পারে মাঠ একেবারে কার্যত ভরে গিয়েছে যেদিকে দুচোখ যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন প্রধানমন্ত্রী সবাইকে নমস্কার। বড় সংখ্যায় মহিলা নতুন উপলক্ষ উপস্থিতি দেখা যাচ্ছে আজকে
যে মাঠের ওই দিকটা তো বাইরে প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকদের দেশে, তিপ্রামাথার ভারতবর্ষে আমাদের উপস্থিত হয়েছেন এবং তিপ্রামাথার যিনি সভাপতি প্রাক্তন বিধায়ক বিজয় কুমার সকলের প্রিয় উপস্থিত হয়ে গিয়েছেন। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পিডব্লিউডি ময়দান থেকে অমিত শাহজি প্রচার তুলে ধরছি হেডলাইন্স ত্রিপুরার ওনার উপস্থিতিতে কাছে খবর আর কিছুক্ষণের মধ্যে আজকে পূর্ব ত্রিপুরা অমিত শাহ এখানে এই লোকসভা আসনে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে আমাদের ত্রিপুরার উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার ভারতীয় জনতা পার্টি বিজেপির দুই প্রার্থী মনোনীত প্রার্থী লোকসভা কেন্দ্রে এবং আইপিএফটি বিপ্লব কুমার দেব ত্রিপুরা সমর্থিত লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এই পূর্ব ত্রিপুরা আসনের জন্য আজকে এবং এই নির্বাচনী জনসভা। যতটুকু আমাদের কাছে খবর এই জনসভাকে আমরা জানতে পারছি আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্র করে আমাদের মাঝে উপস্থিত থাকবে আমাদের রাজ্যের অমিত শাহ এই নির্বাচন সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং উপস্থিত থাকবে আমাদের প্রাক্তন রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং উপস্থিত থাকবেন আমাদের অনারেবল ইউনিয়ন মিনিস্টার শ্রীমতী প্রতিমা পুরিক মহোদয়া এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী আমার দাদা পি গোরাই মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের অন্যতম আমাদের সম্মানিত মন্ত্রী আমার দাদা অনিমেষ দেববর্মা মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের কমলপুর বিধানসভা কেন্দ্রের আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের যুব নেতা আমাদের পবিত্র বিধানসভায় মাননীয় সদস্য শম্ভুলাল চাকমা মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের পবিত্র বিধানসভায় অন্যতম সদস্য আমাদের দিদি স্বপ্না দিদি মহোদয়া এবং উপস্থিত রয়েছেন আমাদের যিনি আজকে আমাদের জনজাতির মধ্যে বিভিন্ন সময়ে ওনার অবদান এবং জনজাতিদের জন্য একজন লড়াকু নেতা হিসেবে আমরা প্রত্যেকটা সময়ে বলে থাকি আমাদের আজকে ত্রিপুরা মথায় যিনি রাজ্য সভায় সম্মানিত সভাপতি আমার সকলের প্রিয় বিজয় রামফল মহোদয়া এবং যারা এই জনসভাতে অংশগ্রহণ করেছেন দূর দূরান্ত থেকে আজকে এই জনসভার মাধ্যমে আমাদের আসন্ন এই পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে আগামী 26 তারিখ এপ্রিল সকাল 7:00 থেকে বিকাল 5:00 বন্ধুগণ। তাই এই জনসভাকে কেন্দ্র করে আজকে আমার ব্যক্তিগতভাবে আমি সকলের কাছে আমার অনুরোধ থাকবো যে আমরা এই ত্রিপুরা থেকে 2টি আসন রয়েছে লোকসভা আসন এই ত্রিপুরা থেকে 2টি লোকসভা আসনে 2019 লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে নির্বাচনের লড়াই করার পরে 2টি আসনে জিতিয়েছিলেন 2019-এ। এই 2024-এ এবারে আমাদের তিনটি রাজনীতি দল 2 জন প্রার্থীকে আমরা সমর্থন জানিয়ে আসলে লোকসভা নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী আমরা তিনটি দল সমর্থন করেছে বন্ধুগণ। এই আগামী এই লোকসভা নির্বাচনে আমাদের দেশের প্রধানমন্ত্রী সকলের প্রিয় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমরা ত্রিপুরা থেকে 2টি আসন রয়েছে এই 2টি আসনে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে 2টি আসনে আমরা পদ্মফুল ফুটিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রীকে উপহার দেব বন্ধুগণ। আজকে সেই আমাদের রাজ্যের মধ্যে আজকে আমাদের এই মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা মহিলারা আজকে বিরোধী হিসাবে যারা লড়াই করার জন্য মাঠে রয়েছে কংগ্রেস এবং কমিউনিস্টের প্রার্থী বন্ধুগণ। আজকে তারা বলছে যে নাকি এই রাজ্যের মধ্যে বিগত 6 বছরে আজকে সারা রাজ্যের মানুষ আমাদের বর্তমানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সারা রাজ্যের মানুষ প্রত্যেকটা সম্প্রদায় এবং প্রত্যেকটা শ্রেণী এবং প্রত্যেকটা ব্যক্তি আজকে ভারতবর্ষে বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি আজকে পৌঁছে যাচ্ছে এবং পেয়ে যাচ্ছে বন্ধুগণ।
আজকে যারা এই ময়দানে থেকে আমাদের সরকারের বিরুদ্ধে এবং আমাদের প্রার্থীর বিরুদ্ধে যারা ময়দানে রয়েছে তাদের প্রত্যেকে আমরা জবাব দিতে হবে বন্ধুগণ। আমরা কোনোদিনে ভুলিনি যে এই রাজ্যে 25 বছর একটা সরকার টানা এই রাজ্যের মানুষকে যখন অপসারণ করেছিলেন তখন আমরা জানি প্রত্যেকটা মানুষের হাত থেকে আজকে রোজবেলের নামের বিভিন্ন এলাকাতে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে রোজবেল এজেন্সির মাধ্যমে আজকে পয়সা নিয়ে দিচ্ছে বন্ধুগণ। আজকে তাদেরকে প্রশ্ন করতে হবে যে আপনার সরকারের আমলে আমাদের সরকার 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা কোন ব্যক্তির হাত থেকে পার্টির নামে কোম্পানির নামে ফাইন্যান্সিয়াল নামে কোন ব্যক্তির কাছ থেকে আমরা কোন 1 টাকা পয়সা কালেকশন করিনি। কিন্তু বিগত 25 বছর আমলে আমরা দেখতে পাই আজকে শ্রমিক সংগঠন থেকে কর্মচারী সংগঠন থেকে এবং ব্যবসা বাণিজ্যের হাত থেকে বিভিন্ন মহল থেকে পার্টি নামে পয়সা কালেকশন এবং রোজবেলি নামে মানুষের কাছ থেকে পয়সা নিয়ে যাওয়া সেরকম ভাবে বিগত দিনের রাজনীতি করত। আজকে তাদেরকে প্রশ্ন করতে হবে যে আমাদের সরকার ক্ষমতা আসার পরে আমরা সেইগুলো বন্ধ করতে পেরেছি আমাদের দেশের প্রধানমন্ত্রীর আশীর্বাদে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয়ের নেতৃত্বে। তাই আগামী দিনে আমাদেরকে এই রাজ্যের অপশাসনের হাত থেকে মুক্তি দিয়েছে এবং সেই কারণে আমরা এই 5 বছরে আমাদের 2019 লোকসভা নির্বাচনের পরে আজকে 2024 লোকসভা নির্বাচন হতে যাচ্ছে। তাই আজকে আমাদের বুঝে আমাদের সমস্ত এই রাজ্যের জনজাতিকে নিয়ে বিগত দিনে কংগ্রেস আমলে হোক কমিউনিস্টের আমলে হোক আমাদের রাজ্যের জনজাতিদেরকে নিয়ে বিগত দিনে রাজনীতি করত। আজকে দিনে জনজাতিরা বুঝে গেছে যে আমাদের জনজাতির সমস্যা সমাধান করার জন্য কমিউনিস্ট কোনোদিনে পারবে না, কংগ্রেস কোনোদিনে পারবে না, একমাত্র পারবে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে। আমাদের রাজ্যের জনজাতিদের অস্তিত্ব আমাদের রাজ্যের জনজাতিদের সম্মান আজকে সেইগুলো আমরা পেয়ে যাচ্ছি। আজকে বিগত দিনে আমাদের তুলনায় এই রিসাগুলি বিগত দিনে কমিউনিস্টের আমলে 4 বারের জন্য যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বাবু তিনি ওনার সময়ে 4 বছরের জন্য মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন পর্যন্ত এই রিক্সা সাধারণ রিক্সাকে উনি কোনোদিনে জনজাতিদের সম্মান দিতে জানেনি। আমাদের জনজাতিদের অস্তিত্ব আমাদের জনজাতিদের ঐতিহ্য আমাদের জনজাতিদের কালচার আমাদের জনজাতিদের সেই ট্রেডিশনালগুলি উনি কোনোদিন সম্মান দিতে জানেনি। আজকে দেশের প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্বে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আজকে শুধু সারা রাজ্যের নয় সারা ভারতবর্ষের নয় আজকে সারা পৃথিবীর মানুষ আজকে সম্মান দিচ্ছে আমাদের এই দিশাকে নিয়ে আমাদের আইপিএফ এবং ভারতীয় জনতা পার্টি 2018 সরকার আসার পরে বন্ধুগণ। শুধু তাই নয় রাজ পরিবারকে নিয়ে কমিউনিস্টরা বিগত 25 বছর লাগাতার এই রাজ্যের মানুষের আমাদের রাজ্যের জনজাতিদেরকে যেইভাবে অপমানিত করেছেন রাজ পরিবারকে যেইভাবে অপমানিত করেছেন আমাদের এই রাজ্যের একটা ঐতিহ্য রয়েছে সম্মান রয়েছে রাজ পরিবারের প্রতি একটা সম্মান রয়েছে যে আমাদের এই রাজ্যের রাজ পরিবারকে না কংগ্রেস সম্মান দিতে জানে না কমিউনিস্ট আজকে সম্মান দিতে জানে। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নেতৃত্বে আজকে রাজ পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমাদের আগরতলা শহর আমাদের দল ক্ষমতা আসার পরে আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম নামকরণ করা হয়েছে। আগরতলা বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মূর্তি বসানো হয়েছে এবং আজকে সারা প্রত্যেকটা বছরে 19 আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক ওনার জন্মদিন পালন হচ্ছে আমাদের সরকার ক্ষমতা আসার পরে। কিন্তু কমিউনিস্টরা ভেবেছে কি যে মহারাজা প্রবীর কিশোর নেতৃত্বে নাকি এই রাজ্যের আইপিএফ এবং বিজেপিকে নাকি রাজ্য থেকে বিদায় দেবে 2023 বিধানসভা নির্বাচনের দ্বারা কমিউনিস্টরা এই চিন্তা করে আজকে মাঠের ময়দানে মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেছে। আজকে সেই কমিউনিস্টরা বুঝে গেছে মহারাজার কাণ্ডে আজকে নাকি বন্দুক রেখে এই রাজ্যে বিজেপি এবং আইপিএফ কে দেশ কার্য ফেলানোর জন্য চেষ্টা করেছে। কিন্তু উনি জানেন না যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্বে
যে রাজ পরিবারের প্রতি কতটুকু সম্মান রয়েছে, কতটুকু আদর্শ রয়েছে, কতটুকু সম্পর্ক রয়েছে, এই রাজ্যের কংগ্রেসরা জানে না। আজকে তাই আমার ব্যক্তিগত ভবিষ্যতে অনুরোধ থাকবো, আসন্ন এই লোকসভা নির্বাচনে আমরা 60টা বিধানসভা সিট রয়েছে, পূর্ব ত্রিপুরা আসনের জন্য আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আসন্ন লোকসভা নির্বাচনের এই রাজ্য থেকে কমিউনিস্ট এবং কংগ্রেসের যে মেটালে আমাদের প্রত্যেকটা রাজ্যের নদীর মধ্যে আমরা লোকসভা নির্বাচনের পরে তাদেরকে বিসর্জন করবই করব। বন্ধুগণ, এই রাজ্যের মানুষকে ঠকানোর জন্য, এই রাজ্যের মানুষকে বিভেদ করানোর জন্য ত্রিপুরার মাটিতে তাদের জন্য আগামী দিনে আর জমিন পাবে না। বন্ধুগণ, তাই সেটাই আমরা আজকে এই জনসভার মাধ্যমে সবাই শপথ নিয়ে প্রত্যেকটা যার যার এলাকাতে বাড়িতে আমরা ফিরে যাব, আমরা দেশের প্রধানমন্ত্রীকে উপহার করব এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে আমরা উজ্জ্বল করব। আজকে এই জনসভার মাধ্যমে আমরা লোকসভা নির্বাচন, আমরা প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা বিধানসভাতে, আমাদের প্রত্যেকটা জায়গাতে আমরা বিরোধীদের বাক্সাতে আমরা শূন্য করে ফিরিয়ে দেব। সেই সংকল্প নিয়ে আমরা সবাই করে ফিরবো। সেটা আমার কয়েকটি কথা বলে আমি এখানে শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নমস্কার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী শুক্রাচরণ মাতা মহাশয়। এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহাশয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসে পৌঁছেছেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রীতি সিং দেববর্মা, রয়েছেন ত্রিপুরা মাথার যিনি সভাপতি প্রাক্তন বিধায়ক বিজয় কুমার রাঙ্খল, বক্তব্য রাখছেন রাজ্যের মন্ত্রী ত্রিপুরা মাথার বিধায়ক অনিমেষ দেববর্মা। সব মিলিয়ে এসে পৌঁছেছেন বিদায়ী কেন্দ্রীয়